সকাল সকাল আমার বাড়িতে কে আসছে চলেন আপনাদেরকে দেখাই। এই কেডা আসছে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। এদিকে আসেন আপনারা। আমরা আসছি ভাইজান। কিসের জন্য আসছেন? আসছি আপনার বাবু হইছে, আমরা ফেসবুকে দেখছি, আমরা আসছি। এদিকে আসেন, আপনার বাবুরে দোয়া করব। এদিকে আসেন, এদিকে আসেন। কার নাম কি? ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম ভাইয়া হালিমা। আমার নাম অন্তরা। রূপা। আমার নাম শান্তা। আচ্ছা, এই লোকটারে চিনার কথা, আপনি একটা ভিডিওতে আমার ছিলেন না? হ্যাঁ ভাইজান। যাই হোক, এরা হচ্ছে আসছে কিসের জন্য আসছেন? আমার বাবু হইছে, কি আনছেন? এই যে আমরা আচ্ছা। গরিব মানুষ। না, গরিব বলতে হাত পাও থাকতে গরিব না, রাখেন দেখি, সমস্যা নাই। দুলনা নিয়ে আসছেন না? আর কি কি এটা? জামা কাপড়? জামা কাপড়। মানে আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে ভালোবাসা নাকি? হ্যাঁ। এটা হচ্ছে প্রকৃতকে ভালোবাসা। এরা হচ্ছে আমার জন্য, এই আমার বাবুর জন্য স্পেশালি দুলনা আনছে আর হচ্ছে কাপড় নাকি? কোথায় থেকে জানছেন যে আমার বাবু হয়েছে? আমরা ফেসবুকে দেখছি। ফেসবুকে যে পোস্ট করছিলাম, এটা মানে ঘুমের তো উঠটাই এই কাহিনী। তো আজকে ঘুমের তো উঠতে একটু বাইরে গেছিলাম গা, যার কারণে মনে হয় পাইছেন না, অনেকক্ষণ ধরে বসে আছে আমার অপেক্ষায়। যাই হোক, আমার কথা হচ্ছে আমি চাই না কেউ আমার বাড়িতে গিফট বা সামগ্রী নিয়ে আসুক, আমি এটা চাই না বা এটা আমার পছন্দও না। আর এরা হচ্ছে একটু ব্যতিক্রম, যেহেতু নিয়ে আসছে এদের মানে আমার নিষেধ নাই বা এদের এটা গ্রহণ করব। তা আমার কথা হলো অন্য কারো আনার দরকার নাই, স্পষ্ট কথা। না, আমাদের ছেলে মেয়ে নাই, আমরা একজনের বাবু হইলে তো বা আপনি অন্যরকম মানুষ, আমাদের ছেলে নাই মেয়ে নাই, আমরা কারো বাবু হইলে খুশি হই, মানে মনের ভিতর থেকে একটা ফিলটা আনন্দ আসে, তার জন্য আমরা আসলাম, অন্য কিছু না ভাই। আচ্ছা, যাই হোক, আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। আপনি এই জিনিসগুলা নেন, আমরা না না, অবশ্যই অবশ্যই আমি নিব, কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনাদের বাড়ি কোথায়? কার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কিশোরগঞ্জ 32, ওর বাড়িও 32, আর ওরা দুজনের বাড়ি হলো সোলাখিয়ার দিকে। তার মানে কিশোরগঞ্জেরই আমরা সবাই? সবাই কিশোরগঞ্জ। সবাই কিশোরগঞ্জ সদরেরই। যাই হোক, আমার এই যে ফেসবুকে পোস্ট দিছিলাম কিছুদিন আগে, তো বাবু তো এখন আল্লাহর মতে প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে, এখন দুলনাতে উড়ানো যাবে, আগে তো আর উঠানি যাইতো না। এরা একদম টাইমটা মিলে আসছে। যাই হোক, আজকে এখন কিন্তু বাবু আমার বাড়িতে নাই, নাইলে আপনাদেরকে দেখা পারতাম। বাবুর জন্য আমরা মন থেকে দোয়া করি। বাবু আছে হচ্ছে জায়গায় বাবুর নানির বাড়িতে নাকি? যাই হোক, এখন আপনারা এই আপনাদের জন্য আমি কি করতে পারি? আমারে তো একটা গিফট করছেন। না, কিছু করা লাগবে না ভাই। আমরা এমনি খুশি আছি। এই আপনি কই না রে? কি আপনি করবেন? এমনি খুশি আছি। আপনি গরিব দুঃখীর জন্য যা করেন অনেক করেন, হ্যাঁ? আমরা যা দেখি, আমরা যেটা করতে পারি না, আল্লাহ পাক আমাদের তৌফিক দেয় নাই, আমরা তৃতীয় লিঙ্গের মানুষ, কিন্তু আপনি যা করতেছেন মানুষের জন্য অনেক কিছু করতেছেন, তাতে আমরা সন্তুষ্ট, আমরা অনেক সন্তুষ্ট। আপনার এই যে এই মানবিক কাজগুলা দেখে আমরা অনেক না, আমি আসলে মানবিক কাজ করি, ভাল লাগে করি, বিষয়টা এরকম না যে অনেকেই বলে না যে ফেরিওয়ালা মানবতার, এমন কোনো আসলে চিন্তা বা থিওরি আমার নাই, বুঝছেন বিষয়টা? জাস্ট কিছু ভিউজ আসে, এখান থেকে কিছু ডলার আসে, এই ডলারগুলো কনভার্ট হইলে পরে আমি চেষ্টা করি আবার কিছু মানুষে দেওয়ার জন্য। কারণ আমি আপনাদের জন্য কি করতে পারি বলেন? কিচ্ছু করা লাগবে না ভাইয়া, না না, কিচ্ছু করা লাগবে না। না, নিয়ে যান, আসছেন কারণ আপনারা তো টাকা পয়সা না, কিভাবে কামান, কতটুকু কষ্ট করে কামান আল্লাহ জানে। কেডা আপনার মধ্যে সর্দার কেডা? হ্যাঁ, ধরেন লুকাই দিই। হ্যাঁ, আচ্ছা, ঠিক লাখ আছে। টাকা খুশি ভাই, না আসলে এই যে মাসেরও তো শেষ। অনেক খুশি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আর আমার বাবুর জন্য স্পেশালি দোয়া করবেন, খাওয়া দাওয়া করে যান, নাহলে দেশি মুরগি আছে। হ্যাঁ, না না ভাই, দোয়া করি, খাবো না, আজকে আরেকদিন এসে খাবো। আচ্ছা, আপনার আচ্ছা, ঠিক বাড়িতে আছে, এসে তাহলে অনেক, হচ্ছে মানে অনেক পয়েন্ট পাইছি, অনেক একটা না, আমি একটু বাইরে গেছিলাম গো, তো যার কারণে হচ্ছে যারা আছে একটু ইয়া করে, একটু মানে আমাদের সাথে আমরা তৃতীয় লিঙ্গের মানুষ মিশতে চাই না। আসলে আমি বলি, আমিও এরকম, আমিও খারাপ মানুষ, আমি যে ভালো মানুষ সেটা বলবো না। না, বললে হবে না, মানবো আমি না ভাই। আমি আমার বাড়িতে আসা ঠিক না, কারণ আমার বাড়ি হচ্ছে প্রাইভেসির জায়গা। এখন আপনারা আসছেন, এতে কোনো সমস্যা না। আমার মনে হয় মানুষজন না আসাটাই নিরাপদ, কারণ আমার ফ্যামিলি আছে, মা আছে, বোন আছে, এরপর আমার বউ আছে, বাচ্চা আছে। আমার মনে হয় বাড়িতে না আসাটাই ভালো, আমি আমার দিক বিবেচনা করে বলছি। এখন আপনারা আসছেন, আপনারা হয়তো পূর্বের অপরিচিত আমার শহরের মানুষ, এটার জন্য আমি কিছু মনে করি নাই, না না, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, ভিডিওটা শেষ করে দে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, এই ভিডিওটা পোস্ট করলে তো আপনাদের কোনো সমস্যা না নেই? না না না, কোনো হ্যাঁ, সমস্যা নেই। আপনার পরে বিয়ে শাদী তো আর ভাঙ্গে যেত কেন? খুব লজ্জা পাইছে বিয়ের কথা হতে।